হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলেই ভালো আছেন। সো আমি ভালো আছি। বেসিক্যালি একজন লোক আমাকে একটা ককশিটের বাক্স দিয়ে গেছে, একটা ইনকিউবেটর মেশিন বানিয়ে দেওয়ার জন্য, যে ডিম ফুটাবে সে চীনা হাঁসের ডিম। তো এর জন্য আমি সেটা বানিয়ে দিচ্ছি। একটা 3001 মডেলের কন্ট্রোলার, তারপর হচ্ছে একটা থার্মোমিটার, মানে আর্দ্রতার মিটার যাহাকে বলে সেই মিটার। তো এই মিটারটা আরও অনেক কিছু নিয়েছি। সেখানে হচ্ছে একটা চার্জার, এই আর কি, আর একটা ফ্যান, কারণ ফ্যানটা তো রানিং রাখতে হবে সবসময়। এই ফ্যানটা রানিং রাখার জন্য একটা চার্জার ব্যবহার করতেছি সাথে। তো যাই হোক, মোটামুটি সে দিছিল গত 2 দিন আগে। তো আমি সময় পাই না, এর জন্য বানাইতে পারি না। আজকে সময় পাইলাম, আজকে এর জন্য কাজটা করতেছি। কারণ হচ্ছে আমারও একটু ব্যস্ততা ছিল, তারপর হচ্ছে আমারও একটা ইনকিউবেটর বানানো দরকার। এর জন্য আর কি একই দিনে আর কি 2টা বানাইতেছি। তো আগে এই লোকেরটা বানাই দিতেছি। তো যাই হোক, আস্তে আস্তে এটার সম্পূর্ণ কাজ আমি কমপ্লিট করছি। দেখেন মোটামুটি ফিনিশিংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে টেম্পারেচার মিটার। এটা এখান থেকে আমি কাইটা আর কি বসাই দিছি সুন্দর করে। পিছনে রাবার গান, ব্লু গান বলে অনেকে চিনেন যেটাকে, সেটা দিয়ে আটকাই দিছি। আর এইখানে চার্জারটা আমি ভাইঙ্গা, মানে যেভাবে আর কি ফিনিশিংটা দেওয়া যায় সেভাবে বসাই দিছি। তো যাই হোক, আমি আমার চেষ্টায় যতটুকু সৌন্দর্য করা যায়, যতটুকু সুন্দর রাখা যায়, ঠিক সেই পরিমাণ সৌন্দর্য করছি, সেই পরিমাণ সুন্দর এটাকে রাখছি। একটু ভিতরে আপনাদেরকে দেখাই যে ভিতরে কি পরিমাণ ফিনিশিংটা হয়েছে। তো ভিতরে আমি লাইট দিছি 60 ওয়াটের। আর এই হচ্ছে এখন, কারণ কারেন্টে লাইন লাগাইছি, লাগানোর সাথে সাথে লাইনটা স্টার্ট হয়ে গেছে। তো ভালো লাগছে একটা বিষয় যে আমি অনেক দিন পরে মানে নিজেই ইনকিউবেটর বানাই বাচ্চা বাচ্চা ফুটাইতেছি এখন টুকটাক। এর পাশাপাশি যে একটা লোক আমাকে ইনকিউবেটর বানানোর জন্য দিছে। তো আমি এর আগেও 2-1 জন বলছিল যে ভাই আমাকে ইনকিউবেটর বানাই দেন, কিন্তু আমি বানাই দিই না। কারণ হচ্ছে আমি নিজে ভালোভাবে সাকসেসফুল হইতে পারছিলাম না। কারণ হচ্ছে আমার এর আগের ইনকিউবেটর মেশিনগুলো একটু ডিস্টার্ব আছে, অনেকেই জানেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া আছে, ফেসবুক পেজেও ছাড়া আছে। তো নিজের মেশিনগুলো যেহেতু ডিস্টার্ব, সেগুলো আর কি সম্পূর্ণভাবে পরিপুক্তভাবে মানে একদম সাকসেসফুল না হইয়া অন্য একজনকে মেশিন বানিয়ে দেওয়া যায় না, এটা বুঝতে হবে। তো এর জন্যই আর কি আমি একটু দেরি করে লোকটাকে বানিয়ে দিয়েছি। তো অবশ্যই জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে যে ফিনিশিংটা কেমন হয়েছে। তো মোটামুটি যে বাক্সটা বানাইছি সেটার মধ্যে উনি 50টার মতো ডিম দিতে পারবে, হাঁস মুরগির ডিম অতটুকু সাইজের। আর কোয়েল পাখি মোটামুটি 100-র মতো দিতে পারবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।